ড্রাগন গাছের মাটি যদি সবসময় ভিজিয়ে রাখো তাহলে সেই জলটা কিন্তু গাছ তার বডিতে টেনে নেবে, মানে ডালের ভিতরে সেই জলগুলো টেনে ডালগুলোকে একদম ভরপুর করে নেবে। অনেকটা কিন্তু অ্যালোভেরার ডালের মতো, ভিতরে জেলি জেলি মতনই কিন্তু ড্রাগন গাছের থাকে। যাদের বাড়িতে গাছ আছে তারা তো জানোই যে ভিতরে সরু একটা কাণ্ড থাকে, ডালটা ভাঙলে দেখা যায়, আর বাদ বাকিটা একটু জেলি জেলি মতনই থাকে, ওই খানিকটা অ্যালোভেরার ডালের মতো। যার জন্যে এই গাছে কিন্তু খুব একটা জলের প্রয়োজন হয় না, জলের ঘাটতি কিন্তু গাছের ডাল থেকেই কিন্তু গাছ মিটিয়ে নেয়। তাই আমরা যদি অতিরিক্ত জল দিয়ে ডালগুলোকে ভরপুর করে দিয়ে রাখি তাহলে কি হবে, বাইরে থেকে তো একরকম ভালোই একটা টেম্পারেচার পাচ্ছে গাছগুলো সারা দিন, তার উপর আবার জল দিয়ে যদি গাছগুলোকে একদম সতেজ করে রাখি, মানে ডালের ভিতরে একদম ভরপুর জল থাকে, সেই জলগুলোও কিন্তু আস্তে আস্তে গরম হতে থাকবে রৌদ্রের তাপে। তাহলে বাইরে থেকেও ভালো রকম একটা টেম্পারেচার পাচ্ছে, আবার ডালের ভিতর থেকেও জলগুলো গরম হতে থাকছে। তাহলে দুই দিককার টেম্পারেচার কিন্তু গাছ একদমই নিতে পারবে না। এখানে জল অল্প দিয়ে রেখেছি, গাছগুলো দেখতে পাচ্ছ একটু শুকনো শুকনো ভাব আছে, এই অবস্থাতে কিন্তু ও সহ্য করে নেবে। আর যদি ভরপুর জল থাকে তাহলে এই ডালগুলো হলুদ হওয়া পর্যন্ত সীমিত থাকবে না, হলুদ হয়ে যাওয়ার পরে এবার পচতে শুরু করবে, পচে পচে ডালগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যাদের পচে যায় তারা বুঝতেই পারছো কেন পচে যায়, তাহলে এবার থেকে জলটা কম দাও, গাছের ডাল হলুদ হয়ে গেলেও পচবে না। আর এই হলুদ হওয়া নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, বর্ষার ওয়েদার নামলেই কিন্তু আস্তে আস্তে ডালগুলো সবুজ হতে থাকবে।